আপনারা জানেন যে এসআইআর এর হিয়ারিং পর্ব শেষের দিকে। আগামীকাল আনম্যাপড এবং লজিক্যালি ডিসক্রিপেন্সি যাদের নোটিশ ইস্যু হওয়ার কথা ছিল, কমিশন আজকে নির্দেশ দিয়েছে যে সেই নোটিশ দ্রুততার সহিত শেষ করতে হবে এবং তার রিসিভ কপি আপলোড করতে হবে বিএলওতে। হঠাৎ করেই আজকে একটি বিএলও অ্যাপসে একটা কি আসছে না হচ্ছে হিয়ারিংয়ের যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় জয়েন্ট ফটো আপলোড করতে হবে এবং ডকুমেন্টসগুলোকে বিএলওদেরকে আপলোড করতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে বলতে চাই, যেভাবে হিয়ারিংয়ে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে, যেভাবে আমাদের রাজ্যে লজিক্যালি ডিসক্রিপেন্সি সংখ্যা বাড়ছে বা বাড়লো, আচ্ছা এর জন্য কি আপনাদের কি কখনো মনে হয়নি আমার সংখ্যালঘু ভাই বোনদের, মা বোনেদের কি কখনো মনে হচ্ছে না এই লজিক্যালি ডিসক্রিপেন্সির জন্য এ রাজ্যের সরকার দায়ী? এ রাজ্যের সরকারকে নির্বাচন কমিশন সুনির্দিষ্ট সময়ে একটি দায়িত্ব দিয়েছিল টেবিল টপ করার পরে, অর্থাৎ টেবিল টপ মানে হচ্ছে একটা হাতে কলমে তার বাবা মায়ের ভোট আছে কিনা তে ভোটার লিস্টে বিএলওরা মার্কিং করেছিল। তারপরে নির্বাচন কমিশন সেই ভোটার লিস্ট ডিএম সাহেবদেরকে দিয়েছিলেন যে সেখানে কোনো ডিসক্রিপেন্সি আছে কিনা, ভুলভাল আছে কিনা সেটা করার জন্য। আজকে কেন এআইকে চালাতে হলো? আমরা কি কখনো ভেবে দেখেছি? আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি হাজার হাজার ডেটা এন্ট্রি অপারেটরকে নেওয়া হয়েছিল, কিন্তু এ রাজ্যের মাননীয়া কোনো ডেটা এন্ট্রি অপারেটর ছাড়া সেই ডেটাবেসকে আপডেট করলেন না। আজকে ডেটাবেসকে আপডেট না করার জন্য আজকে এই হাজার হাজার অসংখ্য সংখ্যালঘু মায়েরা, বোনেরা, গরিব, আদিবাসী, পরিযায়ী শ্রমিকরা তারা আজকে লাইনে দাঁড়িয়ে রয়েছে। অসংখ্য বানানে ভুল, অসংখ্য মানুষের তার ডকুমেন্টসে ঠিক আছে, তাকে বানানে ভুল। এ রাজ্যের সরকার বলছে আমি সংখ্যালঘু দরদি, কিন্তু এ রাজ্যের যে সমস্ত নির্বাচনী আধিকারিকরা এরা কাজ করছে তারা কারা? তাদের বেতনটা কে দেয়? আমার এ রাজ্যের মাননীয়া দেখবেন আপনার নোটিশের 6 নম্বর পয়েন্টে দেখবেন লেখা আছে যে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র। এটাকে যদি আপনাদেরকে আমি দেখাই, 6 নম্বরে লেখা রয়েছে যে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র। কেন এসডিও ডিএমকে? এই রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ তো এসডিও ডিএম, তাহলে কেন স্থায়ী বাসস্থানের শংসাপত্র এ রাজ্যের মাননীয়া দিলেন না? এ রাজ্যের মাননীয়া কেন রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার ওপেন করলেন না? আপনারা প্রশ্ন করবেন না 10 নম্বর পয়েন্টে রয়েছে যে রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার। আসলে মানুষকে এরা ভুল বুঝিয়ে গরিব, আদিবাসী, গরিব, সংখ্যালঘু মানুষ যার হাতে কোনো কাগজ নেই, আজকে সংখ্যালঘু, গরিব, আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলো হতাশা অবস্থায় রয়েছে, তার ভোটটা থাকবে কি থাকবে না। এ রাজ্যের মাননীয়া সেই কাগজগুলো তৈরি করার জন্য এ রাজ্যের সরকারি দপ্তরগুলোতে সেই নির্দেশিকা দিলেন না। আমরা বলবো যে একদিকে দিদি একদিকে মোদি। আমরা বারংবার বলেছি সিপিআইএম এর পক্ষ থেকে যে দিদি মোদির চক্রান্তে এসআইআরটা হচ্ছে মানুষকে শোষণ করার যন্ত্র। এসআইআর মানে সিপিআইএম বলেছে যে মৃত ভুয়ো ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। তৃণমূল চায় মৃত ভুয়ো ভোটার তাদেরকে রেখে দিতে, আর বিজেপি চায় সংখ্যালঘু, গরিব, আদিবাসী, পরিযায়ী শ্রমিক তাদের ভোট যাতে বাদ যায় ভোটার তালিকার স্বচ্ছতার নামে নাগরিকত্বের আতঙ্ক তৈরি করতে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা নিজের লড়াইটা নিজের চেতনা বোধ থেকে আপনারা লড়ার চেষ্টা করুন, নিজের বুঝটা নিজে বোঝার চেষ্টা করুন। এখন ওই দুদিনে যাদের সকলের কাছে কি ডকুমেন্টস দিচ্ছেন বিডিও অফিসে, আপনার অধিকারের জন্য আপনি বলুন, আপনার অফিসারদেরকে বলুন। আপনি কি বুঝতে পারছেন আপনি যে কাগজ দিচ্ছেন সেই কাগজ ওরা আপলোড করবে? যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে এই লজিক্যালি ডিসক্রিপেন্সি কেন আসলো?
আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে নিশ্চিতভাবে বিএলওরা আন্ডারটেকেন দেওয়ার পরেও সেটাকে কেন গ্রহণ করা হলো না? নির্বাচন কমিশন কেন গ্রহণ করলো না? কিন্তু আমরা বলতে চাই, যখন নির্বাচন কমিশন গ্রহণ করেনি, তাহলে আমার জমা দেওয়া ডকুমেন্টসগুলো, সেই ডকুমেন্টসগুলো আপলোড করবে কি গ্যারান্টি আছে? এ রাজ্যের সরকারের অফিসারদেরকে আপনি বিশ্বাস করেন? আপনি হিয়ারিংয়ে উপস্থিত হচ্ছেন, আপনাকে হিয়ারিংয়ে অ্যাটেন্ড বলে সেই নোটিশটার উপরে যে লিখে দিয়ে একটা সিল মারবে, সেটার জন্য আপনাকে লড়াই করতে হচ্ছে। আপনার শিরদাঁড়াটাকে ওরা বেঁকিয়ে দিতে চাইছে। আপনি কি জমা দিচ্ছেন সেটা পর্যন্ত তারা লিখে দিতে বাধ্য, কিন্তু তারা তাও করছে না। তাহলে এই লড়াইটা লড়তে গেলে আপনার লড়াই তো অন্য কেউ লড়ে দেবে না, তাই আপনাকে আপনার অধিকারের জন্য লড়তে হবে। মমতা ব্যানার্জি এই এসআইআর গরিব মানুষের পাশে নেই। আজ যদি না বুঝতে পারেন, আপনার ভোটার তালিকা যদি এখন প্রকাশিত হবে, তখন নিশ্চিতভাবেই দেখতে পাবেন এই 7 তারিখের মধ্যে ভোটারের তালিকার কাজ শেষ হবে। তারপরে এই সমস্ত অভিযোগ, মাননীয় এ রাজ্যের বিরোধী দলনেতা তিনি 13 লক্ষ নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন যে তারা নাকি এ রাজ্যের ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার। এই শেষ অবস্থায় তাহলে এত অভিযোগের তার তদন্ত, তারও একটা হিয়ারিং হবে। যারা নতুন ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের হিয়ারিং হবে। এই সমস্ত হিয়ারিং প্রক্রিয়া 7 তারিখে শেষ করে আগামী 14 তারিখে ভোটার তালিকা প্রকাশিত হবে। এবং 14 তারিখে যে ভোটার তালিকা প্রকাশিত হবে, 14ই ফেব্রুয়ারি আমাদের সকলের কাছে, আমাদের তরুণ প্রজন্মের কাছে একটা ভ্যালেন্টাইন্স ডে আমরা উপভোগ করি। আজকে সেই দিনে বাংলার মা বোনেদের চোখে জল পড়বে যে আমার নাম, আমি এত বছর ধরে ভোটার তালিকায় ভোট দেওয়ার পরেও আমার নাম ভোটার তালিকা থেকে বাদ গেল সামান্য অসঙ্গতির কারণে। আচ্ছা, 2002-এ যাদের নাম আছে তারা কি সকলেই কি, তাদের যদি কাগজ চাওয়া হয় তারাও তো ওই কাগজগুলো দেখাতে পারবে না? তাহলে তারা হয়ে গেল পরিষ্কার ভোটার। আর যারা 2002-এ নাম নেই, এমনকি 2002-এ নাম থাকা মানুষেরও তাকেও হিয়ারিংয়ের নোটিশ ইস্যু করা হয়েছে। বলছে আপনার নামে ডিসক্রিপেন্সি আছে, আপনার নামের বানানে ভুল আছে। এই ভুলের জন্য দায়ী কে? এই ভুলের জন্য দায়ী নির্বাচন কমিশন, যা নিয়ন্ত্রিত হচ্ছে আরএসএস দ্বারা। জ্ঞানেশ কুমারকে নিয়োগ করেছে আরএসএস এর দ্বারা। এই অমিত শাহরা তারা নিয়োগ করেছে জ্ঞানেশ কুমারকে। আর এ রাজ্যের সিও অফিস তা কন্ট্রোল বাই করছে, তাকে প্রেশার করছে, ডিএমদেরকে প্রেশার করছে। এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রেশার করছেন, ডিএমদেরকে নিয়ে সভা করেছেন, মোবাইলটাকে ভেতরে রাখে বাইরে রেখে আসতে বলেছেন। কি চক্রান্ত! যদি সময়ের কাজ সময়ে হতো, ভালোভাবে কাজ হতো, তাহলে আজকে এই সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হতো না। সমস্ত রকম হয়রানির বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে, আমাদেরকে আমাদের অধিকারের জন্য লড়তে হবে। আমরা যাতে আগামীর এই কদিন যে আমাদের হিয়ারিং পর্ব আছে, যাতে আমরা হিয়ারিংয়ে উপস্থিত হয়েছি তার একটা রিসিপ্ট আমরা আনতে পারি। সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা বলার চেষ্টা করেছেন, আমরা লক্ষ্য করেছি। তাই গরিব, আদিবাসী, সংখ্যালঘু মানুষ, দলিত মানুষ, তাদের ভোট অধিকার রক্ষার জন্য নিশ্চিতভাবে বামপন্থীরা পাশে আছে। কিন্তু এই লড়াইটা তাদের একার পক্ষে করা সম্ভব নয়। সাধারণ মানুষ 1 বছর 1.5 বছরের বাচ্চা কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বিডিও অফিসে লাইনে দাঁড়াচ্ছে। কি অসংখ্য মানুষের ভিড়, অসংখ্য মানুষের, হাজার হাজার মানুষের ভিড়। কেউ বাচ্চা নিয়ে যাচ্ছে, 102 বছর 3 বছর বয়সের পরে সেই মানুষটা যাচ্ছে, তাকে হিয়ারিংয়ে দাঁড়াতে হচ্ছে শুধুমাত্র সামান্যতম ভুলের কারণে। এই ভুল নূর ইসলাম একসাথে লেখা রয়েছে, নূর ইসলাম মণ্ডল 2002 সালে, আর 2025 সালে নূর আর ইসলামটা আলাদা আছে। তার জন্য তাকে ডাকা হচ্ছে, কিন্তু এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বাবুর 2002 সালে শুভেন্দু অধিকারী, বাবার নাম শিশির অধিকারী, আর 2025 সালে শুভেন্দু অধিকারী, বাবার নাম শিশির কুমার অধিকারী। এ রাজ্যের বিরোধী দলনেতার নোটিশ আসে না, এই ডিসক্রিপেন্সির জন্য। কিন্তু এই রাজ্যের অসংখ্য সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের, একদিন দিন আনা দিন খাওয়া মানুষকে লাইনে দাঁড় করার জন্য এ রাজ্যের সরকার যেমন দায়ী, উল্টো দিকে
উল্টো দিকে এ রাজ্যের যে বিরোধী দলনেতা যে দলকে রিপ্রেজেন্ট করছেন, যে দলের চক্রান্তে আজ গরিব মানুষ শোষিত হচ্ছে, গরিব মানুষ সমস্যায় পড়েছে, অসংখ্য সাধারণ শিক্ষিত বেকার যুবক সমস্যায় পড়েছে। তাই আসুন এই লড়াইয়ে নিজে লড়ার চেষ্টা করি। অধিকার পৃথিবীতে কেউ কাউকে দেয় না, অধিকার লড়ে নিতে হয়, অধিকার কেড়ে নিতে হয়। নমস্কার।